এইভাবে না আরো, এই যে এইভাবে করতে হয়। হিরু কাকা, ও হিরু কাকা, ফুলগুলো এনেছিলে বাজার থেকে? हाँ ननद रानी, এই তো ये लो कूल और ये संदेश। থ্যাংক ইউ। দেখো তো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। अच्छा ये प्रतिमा तो तैयार हो गई है, तो अब पुरोहित मशाई का इंतजार है ना? আরে অনি ভাইয়াকে ফোন করো জলদি। আরে পুরোহিত পেয়েছে কিনা জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করছি। পিসিমণি দড়ি নিয়ে আসো, ঠাকুর মশাইকে মারতে হবে, চলে যাচ্ছে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন আপনি? না 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 না, আগে আমাদের বাড়ি আমার যোগ আছে, আমাদের বাড়ি আগে হবে, তারপরে বাড়ি হবে। আরে আরে বাবা তুমি ছাড়ো, আরে বাবা তুমি ছাড়ো। না 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 বিলকুল। হ্যাঁ হ্যাঁ চলো। আরে না না চলো চলো, আপনি পালাচ্ছেন না, বসুন। হ্যাঁ হ্যাঁ ব্যাস। আরে বাহ, দারুণ তো। আরো বিট্টু, সরস্বতী ঠাকুর তো দারুণ হয়েছে। আমার মাম্মাম দেখিয়ে দিয়েছে পাপাই। ঠাকুর মশাই একটু দেখে নিন না সব ঠিক আছে কিনা, আর কিছু লাগবে কি? না সবই আছে, এবার মূর্তি প্রতিষ্ঠা করে পুজোটা শুরু করি। ये क्यों किया? बिट्टू बेटा, हमारे इस घर के प्रतिष्ठित देवता तो राधा कृष्ण जी हैं, इसलिए देवी सरस्वती की पूजा के लिए इस तरह से प्रतिष्ठा किया गया। अच्छा अच्छा। আরো বেটা, বিট্টু বেটা, যাও নিজের বই খাতা নিয়ে এসো, ঠাকুরের পায়ে দিতে হবে। কটা দুয়ার সাজাবো? ওই তো আরো, বিট্টু আর সিমরান, তিনটে। কেন কেন কি কি আশ্চর্য, আমার দোয়াত, আমিও তো পড়াশোনা করি নাকি? হ্যাঁ কি অবস্থা আমার দোয়াত? কি এগুলো কি মুখে মুখে কাকাই তোমার এরকম অবস্থা কেন? কি 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 অবস্থা? হ্যাঁ কি অবস্থা মানে তুমি নিজে বুঝতে পারছো না? একেবারে মুখে হলুদ ফলুদ মেখে ঘুরে বেড়াচ্ছো। কি আছে, এই পুজোর নিয়ম হচ্ছে গায়ে হলুদ মেখে তারপর স্নান করা। আমি সেটাই করেছি, সেই জন্য এরকম মনে হচ্ছে। হ্যাঁ কাকাই, দারুণ লাগছে কিন্তু। মনে হচ্ছে সদ্য সদ্য তোমার গায়ে হলুদ হয়েছে, আর সন্ধেই তোমার একদম বিয়ে। মনে হচ্ছে তো জন্ডিস হয়েছে, বিলিরুবিনটা টেস্ট করে নি। হিংসে করবি না একদম। আমি জানি ছোট থেকে আমি কিছু করলেই তোর প্রচন্ড হিংসে হয়, এখনো হিংসে করছিস, করছিস। ঠিক আছে, সব কথা পরে হবে, এখন আমার দোয়াত কোথায়, যেটা পুজো হবে। আরে তোমার আবার কিসের পড়াশোনা, তোমার আবার কেন দোয়াত লাগবে? মানে তুমি আমার বউ, কি আশ্চর্য। আমি শায়রি লিখি, তুমি জানো, তারপর শায়রি লেখার জন্য পড়াশোনা করতে নাই। দেখো কি লিখিস? শায়রি শায়রি শায়েরি? শায়েরি লিখিস না, আর আমার খাতা কলম বই আপা। আরে হিংসে করছে, হিংসে করে হ্যাঁ হ্যাঁ করছে। একদিন দেখবি আমার এই শায়রি দেশে দেশান্তরে দেশ ছাড়িয়ে ঠিক সময় এসে গেছে। আরে কি সব আরো বিট্টু, হাত জড়ো করে বসো বসো দেখি। এই তো, হাত জড়ো করো, হাত জড়ো করো। আর মা সরস্বতীকে বলো, মা সরস্বতী যেন সব সময় তোমাদের উপর সহায় থাকেন। হ্যাঁ, কৃপা হাজার চাইলে বেশি দিন থাকবে না, বুঝেছো? মানে বাবা হাজতবাস করছে এটা শুনে তো স্কুল থেকে তাড়িয়ে দেবে। এই পড়াশোনার পাঠ চুকে যেতে বেশি সময় নেই আর। এমনিতে আরোহী তোমার শিক্ষায় মেয়েটা গোল্লায় গেছে, এরপর পড়াশোনাটা বাদ যাবে আর কি।
রিদিমা, আমার মেয়ে যা কিছু শিখেছে সব কিছু আরোহীর থেকে শিখেছে। ভাগ্যিস ও তোমার কাছ থেকে কিছু শেখেনি, তা না হলে আমার মেয়ে তোমার মতন একজন স্বার্থপর মানুষ তৈরি হতো। অন্যের শিক্ষা নিয়ে এত কথা না বলে রিধিমা একবার আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখো না ভালো করে। পুরোহিত মশাই, আপনি আপনার পূজা শুরু করুন। যারা অন্যের শিক্ষা নিয়ে এত সওয়াল করছিল তারা যদি নিজেরা এই পুজোতে পার্টিসিপেট করত তাহলে বোধ, বুদ্ধি, শিক্ষা, দীক্ষা সব ব্যাপারে দেবী সরস্বতী ওদের উপর কৃপা করতেন। আসতে পারি? আপনারা আপনারা এখানে? আমি ডেকেছি ওনাদের। মানিক, মানিক, বাবা মানিক, ছাড়ুন ছাড়ুন, হাত ছাড়ুন। আমাকে এখান থেকে নিয়ে চলো মা, আমাকে বাবা বাঁচাও মা। সারা রাত ধরে মশার খাবার আর এই ঠান্ডায় আমার ঘুম হয়নি মা। আমি আজ ছেলের ভাত খেতে পারছি না মা, আমাকে বাঁচাও মা, আমাকে নিয়ে চলো মা। তুই কিছু চিন্তা করিস না বাবা মানিক, আমি তোকে ছাড়িয়ে নিয়ে যেতে তো এসছি, তুই কিচ্ছু চিন্তা করিস না বাবা। আচ্ছা হ্যাঁ রে মানিক, ওই কলকাতা থেকে ওই তোর সঙ্গে আর একজনকে ধরেছিল না, সে কোথায় রে? তাকে তো দেখছি না এখানে। ও কি অন্য লকমে রেখে দিয়েছে, আমি জানি না ওর কথা। চলো তো, আমাকে বাঁচাও। তুই দাঁড়া বাবা, আমি তোকে আজ ছাড়িয়ে নিয়ে যাবোই, তুই দেখ, তুই একটু দাঁড়া। ব্যবস্থা করো, দেখ ভাই আমি স্যার, স্যার আমার ছেলেটাকে ছেড়ে দিন স্যার। স্যার ও নির্দোষ, আপনি বিশ্বাস করুন স্যার, ওকে না ফাঁসানো হয়েছে স্যার। আমরা ওকে হাতে নাতে ধরেছি, আর ওকে জামিন দেওয়া যাবে না। ওর কপালে ভালো রকম দুঃখ নাচছে। গুরু, আমি তোমাকে বারবার বলেছিলাম এই কাজটা করো না, তাও তুমি আমাদের কারোর কথা শুনলে না। হ্যাঁ গুরু, আমাদের প্রথমেই সন্দেহ ছিল যে ওরা চক্রান্ত করে কোনোভাবে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আর তুমি আমাদের কারোর কথাই শুনলে না। ছাড়বেন না তো? এটাই আপনাদের শেষ কথা? বেশ, শুরু করে দে। আমাদের গুরুকে ছাড়তে হবে, আমাদের গুরুকে ছাড়তে হবে। বিনা দোষে আমাদের গুরু শাস্তি মানছি না, মানবো না। বিনা দোষে আমাদের গুরু শাস্তি মানছি না, মানবো না। আমার ছেলেকে না ছাড়লে গোটা ধনেশগঞ্জের লোক এই থানায় এসে ধর্ণা দেবে, আমরণ অনশন করবো আমরা। এই, এদের লকআপে ভর, সব কটাকে লকআপে ভর। আমার ছেলেকে ছাড়তে হবে। আমার ছেলেকে ছাড়তে হবে। আমাকে না ছাড়লে আমি ওকে ছাড়বো না।
ভাই ভাই আমাকে রেখে যাস না ভাই, আমাকে রেখে যাস না ভাই, আমাকে নিয়ে চল ভাই। রঘু রঘু না না এক্ষুনি আসছি, এক্ষুনি। রঘু রঘু স্যার 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 আমি আপনার পায়ে ধরছি স্যার 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 শুনুন স্যার স্যার আমি আপনার পায়ে ধরে বলছি স্যার, আপনার বিপদে আপদে সবসময় আমি আপনার সঙ্গে থাকবো স্যার। স্যার আপনি আমি ধনেশগঞ্জের মোড়ল স্যার, আমি পারি না এমন কোনো কাজই নেই স্যার, অনেক অনেক দূর পর্যন্ত আমার চেনা জানা আছে, আমার যাতায়াত আছে স্যার। আমার ছেলেটা কিছু করেনি স্যার, ওকে আপনি ছেড়ে দিন স্যার, ও একেবারে নির্দোষ স্যার, এই ছেড়ে দিন স্যার, ওকে ছেড়ে দিন আপনি। আপনি যাই করুন না কেন আর যাই বলুন না কেন, আপাতত মানিক যে কেসে ফেসেছে তাতে ছাড়া পাওয়া বেশ চাপের। আমাদের ওসি স্যার নিজেই কেসটা দেখছেন। মা সব কিছু হয়েছে ওই আরোহীর জন্য, ও আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছে, ছাড়বো না ওকে। মানিক মানিক তুই কিচ্ছু চিন্তা করিস না বাবা, ওই আরোহীকে এবার আমি শেষ করে দেবো। তোকে জেলে পাঠাবার বদলা ওদের পরিবারের সবার ওপর থেকে আমি নেব। মোড়ল শান্তিমণ্ডল চাইলে কি করতে পারে এবার দেখবে সকলে। নমস্কার নমস্কার নমস্কার, আপনারা ওখানে কেন, ভেতরে আসুন না। না না আপনি প্লিজ ব্যস্ত হবেন না, আমরা এখানেই ঠিক আছে। দাদা প্লিজ আসুন, আমাদের পুজো সবাই শেষ হয়েছে, আপনারা আসুন, আমি প্রসাদের ব্যবস্থা করছি। রিয়াঙ্কা রিয়াঙ্কা হ্যাঁ? একটু প্রসাদ দিতে হেল্প করবে আমাকে? হ্যাঁ স্যার চলো। চল। কি ব্যাপার শিবানী, তুমি আজ আবার মিডিয়ার লোকজনকে ডেকেছো কেন? এর আগের দিন ওরা আমাদের বাড়িতে এসে যে তামাশাটা করলেন, তুমি সেটা ভুলে গেছো? ইউ সি রিধিমা ইজ অলরেডি দেয়ার। ওরা আবার একটা জুসি গসিপ তৈরি করার চেষ্টা করবে, এগুলো করার মানে কি? এত স্ট্রেস নিও না, আমি যা করেছি ভেবেচিন্তে করেছি। আজ এ বাড়িতে যা যা হবে সবার ভালোর জন্য হবে, ট্রাস্ট মি। রিয়েলি? ইয়া রিয়েলি। ওকে। এই নিন। না না আমরা এত খেতে পারবো না। নিন না। না 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 পিসিমণি, আমাদের এই মুহূর্তে এমন একজনকে প্রয়োজন যে আমাদের পরিবারের সিচুয়েশনটা জানার পরেও আমাদের ভালো থাকাটা সবার কাছে পৌঁছে দেবে, স্পেশালি অভিরূপের কাছে। অভিরূপের কাছে? হ্যাঁ পিসিমণি, আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এই অভিরূপ নামক ছেলেটি মিস্টার রয়চৌধুরীকে হিংসে করে, আর এই হিংসের জন্য ওনার মনে এই রাগ, ক্ষোভ, আক্রোশের জন্ম নিয়েছে। আর শুধুমাত্র এই হিংসের বশেই অভিরূপ মিস্টার রয়চৌধুরীর যা কিছু প্রিয় সেই সবটা কেড়ে নিতে চায়। তাই ওর প্রথম টার্গেট ছিল ওনার ওয়াইফ রিধিমা, তারপর ওনার ব্যবসা, তারপর ওনার এই পরিবার। পিসিমণি, বেসিক্যালি এই ছেলেটি মিস্টার রয়চৌধুরীর মনোবল, আশা, ভরসা সবটা গুঁড়িয়ে ভেঙে ফেলতে চায়, আর ওটাই ওর একমাত্র উদ্দেশ্য। হ্যাঁ, তুমি বলছো যখন তখন আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু সমস্যাটা কোথায় বলো তো? ও তো পুরো খেলাটাই আড়াল থেকে খেলে যাচ্ছে। যদি সামনে এসে সাহস করে সবার সামনে খেলতো তাহলে বোঝা যেত। হিজ কাওয়ার্ড। এক্স্যাক্টলি পিসিমণি, হি ইজ আ কাওয়ার্ড। ওর আক্রোশটাই শুধু আছে, সাহসটা নেই। তবে একবার যদি ওর কাছে আমরা এই ভালো থাকাটা পৌঁছে দিতে পারি না, তাহলে ও যে রিধিমাকে ঘুঁটি হিসাবে ইউজ করছে আমাদের আগেনস্টে, সেটা করতে পারবে না। হয়তো তখন অভিরূপ নিজেই আমাদের জালে এসে ধরা দেবে, আর একবার যদি ধরা দেয়, তারপর মোক্ষম জালটা তো আমিই দেব। তখন এই জাল কেটে বেরোনোর উপায় ওরা থাকবে না।
ওয়েল ইন দ্যাট কেস আমরা সবাই যে ভালো আছি এই খবরটা বাজারে ছড়িয়ে দিতে হবে, রাইট? এক্স্যাক্টলি পিসিমণি। আর এটা একমাত্র তুমি পারবে পিসিমণি। তোদের সবার মনের মধ্যেও নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে, কারণ আমি ওনাদের ডাকার আগে তোদের কারোর কাছ থেকে অনুমতি নিইনি। পিসিমণি, অনুমতি নেওয়ার কি আছে? তবে হ্যাঁ, কারণটা বুঝতে পারছি না। আমরা তো ভেবেছিলাম যে আজকের দিনটা আমরা সবাই নিজেদের মতন করে সেলিব্রেট করব। हाँ, वो 23 जनवरी को आरू बिट्टूरा प्लान করেছিল যে আজ প্রজাতন্ত্র দিবসে কিছু প্রোগ্রাম করবে, लेकिन इसके बीच ये मीडिया के लोग এখানে তো সেই জন্যই ওদেরকে দেখেছি। ইনফ্যাক্ট ওরা ওটা কভার করতেই আজকে এখানে এসেছেন। আচ্ছা, কি বলতো, আমাদের পরিবারটা যে এত স্ট্রং, এত বিপদের মধ্যেও যে আমরা সবাই মিলে একসঙ্গে রয়েছি, উই আর কিপিং আওয়ার হেডস হাই, আমি চাই সবাই সেটা জানুক, রাইট? প্রিয়াঙ্কা, ব্যাপারটা কিন্তু আমার একদম সুবিধে ঠেকছে না। পিসুমণি যে আবার কি ঘুট পাকাচ্ছে কে জানে। আমিও কিছুই বুঝতে পারছি না বৌমণি। দেখলাম পিসিমণি আরোহীকে কিছু একটা ইশারা করলো, আর দেখো ওরা আসাতে আমরা সবাই অবাক হলেও কিন্তু আরোহী অবাক হয়নি। মানে এই পুরো প্ল্যানটাতে পিসিমণির সঙ্গে আরোহীও আছে। পিসিমণি কিন্তু ঠিকই বলেছে কাকাই, কঠিন পরিস্থিতিতে যে আমরা ভেঙে পড়ি না, এটা সবার জানা উচিত বাবা। আর তাছাড়া সবাই মিলে আনন্দ করলে সবাই বুঝতে পারবে যে আমরা ভয় পাইনি, তার কারণ আমরা কোনো দোষ করিনি, কোনো অন্যায় করিনি। কিন্তু শিবার কোনো কিন্তু নয় বিদিশা, আমরা পুরো পরিবার একসঙ্গে মিলে যে কোনো ঝড়ের মোকাবিলা করতে পারি, সেটাই আজকে সবাই জানবে। সরস্বতী পুজোয় কে তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে? আমার মাম্মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমরা সবাই মিলে সরস্বতী ঠাকুর এঁকেছি, আমাদের খুব মজা হয়েছে। আপনারা আজকের দিনটা কিরকম ভাবে সেলিব্রেট করবেন বলে ভাবছেন? আসলে 23শে জানুয়ারি মানে নেতাজির জন্মদিন উপলক্ষে ভেবেছিলাম বাড়িতে ছোট্ট করে একটা সেলিব্রেশন করব, কিন্তু সেটা সামহাও হয়ে ওঠেনি। তাই বাচ্চাদের মনটাও খুব খারাপ ছিল। তাই ভাবলাম সরস্বতী পুজোর দিন মানে 26শে জানুয়ারি একটা যদি সেলিব্রেশন করা যায়। আর আমাদের সকাল সকাল রিহার্সালও হয়ে গেছে। কিসের অনুষ্ঠান হবে আজকে? সেটা তো সারপ্রাইজ, একটা চমৎকার আছে, দেখতেই পাবেন। আচ্ছা, এবার একটা সিরিয়াস প্রশ্ন করি মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী। আপনার চরিত্রের ওপর এত বড় কলঙ্কের একটা দায়, একের পর এক ক্ষতি সামলেও আপনারা সবাই মিলে একসাথে আনন্দ করছেন, এই মনের জোরের রহস্যটা কি? আরোহী এই বাড়িতে আসার পরই সেটা পসিবল হয়েছে। আরোহী এই বাড়িতে আসার পর এই বাড়ির পরিবেশটাই বদলে গেছে। এই বাড়ির ওপর যখনই কেউ কোনো আক্রমণ করার চেষ্টা করেছে, আরোহী ঢাল হয়ে তার সামনে দাঁড়িয়ে পরিবারের সবাইকে রক্ষা করেছে। ম্যাম, আপনি কিছু বলুন। আসলে এই পরিবারের থেকে আমি অনেক কিছু পেয়েছি, স্পেশালি আরও আমাদের ছোট্ট মেয়ে। তাছাড়া এই পরিবার আমাকে সব সময় এতটা সম্মান, এতটা ভালোবাসা দিয়ে আগলে রেখেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। স্পেশালি মিস্টার রয় চৌধুরী, উনি আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, তাই আমি সবার সামনে প্রতিজ্ঞা করেছি যে কোনো সিচুয়েশানে, যে কোনো মুহূর্তে আমি ওনার পাশে থাকবো এবং এই পরিবারের সবার পাশে থাকবো। বাহ বাহ, আইডিয়াটা বেশ ভালোই পিসুমণি, খুব ভালো আইডিয়া। কিন্তু অনিরুদ্ধর এক স্ত্রী এখানে উপস্থিত আছে, তা সত্ত্বেও ও অন্য স্ত্রীর সঙ্গে যে আতিক্ষেতাটা করছে সেটা কি খুব ভালো করছে? মানে তাতে কি ওর ইমেজ শোধরাবে? আমার তো মনে হয় আরো বিগড়ে যাবে। মানে লোকেরা কিন্তু তোমাদের ওপরেই হাসবে, আমার মনে হয়। ও রিধিমা প্লিজ, আমাদের ইমেজ নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। তোমার যা যা করার ছিল তুমি সবটা তো সেদিন করে ফেলেছো, এবার আমাদের পালা। আক্রমণ করলে পাল্টা আক্রমণটাকে অ্যাকসেপ্ট করতে পারা, ওটাকে স্পোর্টসম্যান স্পিরিট বলে। সেটাকে একটুখানি অ্যাডপ্ট করো, তোমার কাজে দেবে। জানোই তো ইট মারলে পাটকেলটাও খেতে হয়। আমরা তো এখনো ইট হাতে অবধি তুলিনি, তাতেই এত হয়। আজ যদি তুমি কোনো অশান্তি করো, তাহলে একটা কথা খুব পরিষ্কার করে ভেবে নাও,
এখানে আজ তোমাকে আহা বেচারি করে সান্ত্বনা দেওয়ার মতন সামলানোর মতন একটা মানুষও নেই। তুমি আরেকটা কাজ করতে পারো, হঠাৎ ভিলেন হয়ে গিয়ে আমাদের আনন্দ হাসি সবটাই নষ্ট করে ফেলতে পারো, কিন্তু সেটা তোমার ইমেজ নষ্ট করবে। ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, ইউ আর মোস্ট ওয়েলকাম। উই ডোন্ট মাইন্ড, রাইট দর্শনা? আজকে কিন্তু লাইভ হচ্ছে, বলে যাও না।